আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি প্রেসার কুকারে পুডিং করে দেখাবো। সেজন্য আমার লাগছে 3টে বড় ডিম, ছোট হলে 4টে নেবেন। আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, যেটাকে আমি জাল করে 1 মগ করে নিয়েছি। আমি দুধটা প্রথমে জাল করার পরে যখন হয়ে এসেছে প্রায়, তখন আমি চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, কারণ দুধে চিনিটা অ্যাড করলে চিনিটা খুব সহজে গলে যায়, আর আপনি ডিমের সাথে ব্লেন্ড করলে খুব সহজে গলতে চাবে না, তাই আমি দুধের সাথে সবসময় চিনিটা জাল করে নিই। এখন আমি ডিমগুলো ব্লেন্ড করে নিব। ডিমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এতে 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব, আর আমি সাথে দুধটা অ্যাড করে দিব। দুধটা অ্যাড করে আমি আবার ব্লেন্ড করে নিব। এখন আমি ডিম, দুধ আর ভ্যানিলা এসেন্সের মিশ্রণটি ছেঁকে নেব। মিশ্রণটি আমি ছেঁকে নিয়েছি। মনে রাখবেন, ডিমটা দুধের সাথে অ্যাড করার সময় দুধটা যাতে সম্পূর্ণ ঠান্ডা থাকে, না হলে ডিমটা জমে যাবে। আমি একটি বাটি নিয়েছি, এই বাটিটাতে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তারপরে 1 চা চামচ ঘি দিব, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি এটি চুলায় বসিয়ে ক্যারামেল তৈরি করে নিব। দেখুন, আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এটা আমি একটু ব্রাউন থাকতে থাকতে নামিয়ে ফেলবো, কারণ আপনার নামানোর পরে এটা আরও কিছু কালার আসে আর একটু ডার্ক হয়ে যায়, যার জন্য আমি ব্রাউন থাকতে নামিয়ে ফেলেছি। এখন আমি এটি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে আমি দুধের মিশ্রণটি এটা দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এখন ক্যারামেলটি ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দিলাম। এখন আমি এটি স্ট্যান্ডে বসিয়ে দিব। আপনাদের প্রেসার কুকারের সাথে যদি এই বাটিটি না থাকে, তাহলে আপনি যে কোনো নর্মাল বাটিতে করতে পারেন। সেক্ষেত্রে আপনি নিচে একটি স্ট্যান্ড দিয়ে নেবেন, তাহলেই হবে। আমি একটু ঢেকে দিব। ঢেকে আমি লক করে আমি এখন প্রেসার কুকারে জাস্ট 1 মগ পানি দিব। দেন আমি বাটিটি প্রেসার কুকারে দিয়ে দিব। সাবধানে ভাবে প্রেসার কুকারে সেট করে দিয়ে আমি ঢাকনা আটকে জাস্ট 10টা সিটি দিব। 10টা সিটির পরে আমি নামিয়ে ফেলব। দেখুন, আমি পুডিংটি নামিয়ে ফেলেছি এবং আপনি একটি চাকু ঠুকিয়ে টেস্ট করবেন। যদি কিছু লেগে না আসে, তার মানে পুডিংটি হয়ে গেছে। এখন আমি এটি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হলেই আমি এটি প্লেটে ঢালবো। গরম ঢালতে গেলে আপনার পুডিংটি ভেঙে যাবে, সুতরাং ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। পুডিংটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার চারপাশটা একটু ছাড়িয়ে দেন এটি নামিয়ে ফেলবো। একটা প্লেট আমি উপর করে দিব, দিয়ে জাস্ট উল্টে ফেলবো। বাটিটা ফেলেছি, এখন আমি এটি তুলে ফেলবো। সো পুডিং ইজ রেডি। আপনি এটা ডেকোরেশন করে নিতে পারেন। ওকে, খোদা হাফেজ।